হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আজকে শুরু করছি রিজনিংয়ের ক্লাস। তোমাদের রিজনিংয়ের ক্লাসে আমি অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো প্রোভাইড করছিলাম, যেখানে আমরা আলোচনা করছিলাম আসন বিন্যাস নিয়ে। আসন বিন্যাস মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো রিজনিং যেখানে পরীক্ষায় আসে রিজনিং, সেখানে আসন বিন্যাস তো থাকবেই, 100% শিওর। আসন বিন্যাসে তোমাদের বিগত বছরে যে প্রশ্নগুলো করছি, সেই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট দুই দিক থেকে মাথায় রাখবে। এক নম্বর, প্রশ্নগুলো হুবহু আসতে পারে, একদম ডাইরেক্টলি কোনো কিছু পরিবর্তন না করে। আর এক নম্বর, এই টাইপেরই কোশ্চিন শুধুমাত্র নামগুলোকে পরিবর্তন করে আসতে পারে। তো তোমাদের এই রকমই কোশ্চিন আসবে, অর্থাৎ কোথাও কেন্দ্রের দিকে মুখ করে, কোথাও বলবে কেন্দ্রের বাইরের দিকে মুখ করে, কোথাও বলবে যে র এর ডান দিকে, কোথাও বলবে বাঁ দিকে। তো এইভাবে প্রশ্নগুলো আসবে। যেগুলো প্রশ্ন তোমাদের দিচ্ছে ঠিক এইগুলোই প্রশ্ন আসবে, শুধুমাত্র নামগুলো চেঞ্জ হবে। তো তোমরা যদি কয়েকটা ক্লাস ভালো করে দেখে নাও, তাহলে আশা করি তোমরা এই প্রশ্নগুলো তাড়াতাড়ি করতে পারবে। তোমাদের যে ক্লাসগুলো দিয়েছিলাম, সেখানে তোমাদেরকে বলে দিয়েছিলাম, কিছু টিপসের দিয়ে দিয়েছিলাম যে কীভাবে প্রশ্নগুলো আসবে গেল, কিভাবে কি প্রবলেমসের সম্মুখীন তোমাদের হতে হবে সেগুলো বলেছিলাম, এবং সেই প্রবলেমগুলো দ্রুত নিষ্পত্তি ঘটিয়ে কিভাবে তাড়াতাড়ি রিজনিংটায় সলভ করা যায় সময় বাঁচিয়ে, সেটা আমি বলে দিয়েছিলাম। তো এগুলো সমস্ত কিছু টিপসের ভিডিওতে আছে, সেটা দেখে নেবে। আর বিগত বছরের প্রশ্নগুলোর প্রত্যেকটা পার্ট দেখবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু হুবহু কমন আসতে পারে, অথবা এই টাইপেরই প্রশ্ন আসতে পারে নাম চেঞ্জ করে। ঠিক আছে? আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার অফলাইন ব্রাঞ্চ বালুঘাট, গঙ্গারামপুর, তপন, বুড়িয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদাতে রয়েছে। তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো। প্রত্যেকটা বিষয়ের সঙ্গে আলাদা শিক্ষক রয়েছে। ডাব্লিউবি, কেপি, যেই সিলেবাস বলো, তার জন্য প্রত্যেকটা বিষয়ের আলাদা শিক্ষক। ম্যাথ, রিজনিং, জিকের ক্লাস, ইংলিশের ক্লাস, এবং প্রত্যেকটা বিষয়ে আলাদা শিক্ষক পেয়ে যাবে তোমরা। পাশাপাশি প্রত্যেক দিনের স্টাডি মেটেরিয়ালস এবং আমাদের নিজস্ব পাবলিশড বইটা পেয়ে যাবে। যারা দূরবর্তী স্টুডেন্ট আছো, যারা আমাদের অফলাইনে ব্রাঞ্চে নেই, তাদের জন্য সুবিধা রয়েছে। তারা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন, ফ্লিপকার্টে আমাদের নিজস্ব পাবলিশড বইগুলো পেয়ে যাবে ডাব্লিউবি, কেপির উপরে। তো তোমরা অ্যামাজন, ফ্লিপকার্টের লিঙ্ক এবং অন্যান্য বিষয় জানার জন্য ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো রয়েছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে, সেখানে পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। দেখো এখানে কি বলছি, যে এই টাইপেরই কোশ্চিন আপনি শুধু নামগুলো পরিবর্তন করবে। বলছে সুব্বু, পাপ্পু, 6জন মেয়ে গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সুব্বু পাপ্পু এর বাঁ দিকে আছে, রেবতী সুব্বু ও নিশার মাঝখানে আছে, অরুণা পাপ্পু এবং কীর্তনার মাঝখানে আছে। পাপ্পু এর ডান দিকে কে আছে? তাহলে 6জন মেয়ে কি আছে? কেন্দ্রের দিকে মুখ করে আছে। দেখো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের আমি বারবার বলছি, কিন্তু এইটা কিন্তু মাথায় রাখবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 6জন মেয়ে কেন্দ্রের দিকে মুখ করে আছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? এগুলো কিন্তু সব সময় মাথায় রাখবে, কেন্দ্রের দিকে মুখ করে আছে কিনা। 6টা মেয়ে হলো কেন্দ্রের দিকে মুখ করে আছে। কি বলছে? সাব্বু পাপ্পু এর বাঁ দিকে আছে, তার মানে সাব্বু বাঁ দিকে আছে কার? পাপ্পুর। এখানে পাপ্পু রাখলাম। রেবেতি সুব্বু ও নিশার মাঝখানে আছে। রেবিতি হচ্ছে সুব্বু আর নিশার মাঝখানে আছে, তার মানে এখানে হচ্ছে রেবিতি হচ্ছে, এখানে হচ্ছে নিশা হচ্ছে। মাঝখানে হলো রেবিতি, সুব্বু আর নিশার মাঝখানে হলো এটা নিশা গেল। এবার বলছে অরুণা পাপ্পু ও কীর্তনার মাঝখানে আছে। অরুণা আছে পাপ্পু আর কীর্তনার মাঝখানে, তার মানে এখানে আছে অরুণা, এখানে হচ্ছে কীর্তনা। হয়ে গেল সব সাজানো। কি বলেছিল দেখে নিই। সুব্বু পাপ্পু এর বাঁ দিকে আছে, সুব্বু পাপ্পু এর বাঁ দিকে আছে, ঠিকঠাক। রেবেতি সুব্বু ও নিশার মাঝখানে আছে, রেবেতি সুব্বু আর নেশার মাঝখানে আছে, ঠিক আছে। অরুণা পাপ্পু ও কীর্তনার মাঝখানে আছে, অরুণা পাপ্পু আর কীর্তনার মাঝখানে আছে। সবাই ঠিকমতো সাজানো হয়ে গেছে, বসানো হয়ে গেছে। তোমরা যেখানেই ধরো, তোমরা যদি এখানে পিটা ধরতে, এখানে যদি পাপ্পুকে ধরতে, তাও অসুবিধা হতো না। তুমি যেখানেই ধরো, অসুবিধা নেই এখানে কোনো ব্যাপার। ঠিক আছে? আমি এখানে ধরেছি পিটাকে, পাপ্পুকে, এখানে সুব্বুকে ধরেছি, তোমরা এখানে এখানে ধরলেও কোনো কিছু অসুবিধা হতো না। এর প্রশ্ন বলছে কি পাপ্পুর ডান দিকে কে আছে? তাহলে পাপ্পু এর ডান দিকে, ডান দিকে মানে এই দিকে, এটা রাইট সাইড, এটা লেফট সাইড, তাহলে এদিকে ডান দিকে কে আছে? অরুণা আছে। তাহলে সঠিক উত্তর হবে অরুণা, সঠিক উত্তর হবে অরুণা। বোঝা গেল? নেক্সট, পরের প্রশ্ন দেখো কি বলছে। 6 বন্ধু ABCD EF, ABCD E ও F, আগের মতোই 6 বন্ধু।
গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। সি ডি এর বাঁ দিকে আছে। কি বলছে? সি ডি এর বাঁ দিকে আছে। আমরা আগের যেখানে ধরেছিলাম সেখানেই ধরছি আমি। কার বাঁ দিকে কি আছে মনে রাখো? সি আছে ডি এর বাঁ দিকে, তার মানে এখানে হলো ডি, এখানে হলো সি। সি, এটা সি। হ্যাঁ, গেল। আচ্ছা, চিত্রটা এদিকে হবে না, বারবার উল্টো হয়ে যাচ্ছে। এখানে আমরা ধরলাম ডি, এখানে ধরলাম সি, বাঁ দিকে আছে। গেল। এফ এ ও ইর মাঝখানে আছে। এফ কি বলছে? এ ও ইর মাঝখানে আছে। এই জায়গাটা আমরা ছেড়ে রাখছি কেন? এখানে এফ এর ব্যাপার নেই, এখানে যেহেতু আছে সি আর ডি, মানে এখানে তো আমাদের সি আর ডি আছে, এখানে তো এফ নেই, তাহলে এইটাই করে নিই। ই এফ ও ডি এর মাঝখানে আছে। ই বলছে এটা ই কি আছে? এফ ও ডির মাঝখানে, মানে এখানে হচ্ছে বারবার এইদিকে মুখটা হবে। হ্যাঁ, এইদিকে। এটা হলো এফ। এফ আর ডির মাঝখানে কি আছে? ই আছে। ঠিকঠাক হয়ে গেল। এবার দেখো এফ, এফকে কি বলেছে? এ আর ইর মাঝখানে আছে। এফ কি করবে? ই এর আর এর মাঝখানে হবে, তার মানে এখানে একটা কি হবে? এ হবে। এ হলো। এইবার দেখো কয়টা হচ্ছে? 5টা, তার মানে একটা এখানে ছাড়া পড়ছে, তার মানে এখানে কি হবে? বি হবে। বোঝা গেল? এখানে বি থাকলো। মিলিয়ে নিই। সি ডি এর বাঁ দিকে আছে। সি ডি এর বাঁ দিকে, ঠিকঠাক। এফ এ এফ এ ও ই এর মাঝখানে আছে। এফ এ আর ইর মাঝখানে, ঠিকঠাক আছে। ই এফ ও ডি এর মাঝখানে, ই এফ আর হচ্ছে ডির মাঝখানে আছে, সব ঠিকঠাক আছে। তাহলে একটা জায়গা ফাঁকা ছিল, সেই জায়গায় আমরা বিকে বসিয়ে দিলাম। এবার এফ এর বাঁ দিকে কে আছে? এফকে খোঁজো। এফ কোথায়? এখানে এফ, এফ এর বাঁ দিকে মানে নিচের দিকে। যেহেতু এই দিকে আছে মুখ করে, তার উপরেরটা হলো রাইট সাইড, নিচেরটা হলো লেফট সাইড, তাহলে নিচের দিকে অর্থাৎ ই আছে বাঁ দিকে, তাহলে সঠিক উত্তর হবে ই। এফ এর বাঁ দিকে কে আছে? ই আছে। পরের প্রশ্ন। এ বি সি ডি ই ও এফ একটি গোল টেবিলে সমদূরত্ব বজায় রেখে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। সমদূরত্ব বজায় রাখা কথাটা যখনই বলবে মনে রাখবে এর বিপরীত পাশে ডান দিকে এরকম কথা বলছে, আর এই দিকে বসলে কিন্তু নির্দিষ্ট জায়গা করেই তোমাকে বসাতে হবে। আমরা গোল করে নিলাম। সমদূরত্বে বলেছে, তা আমাদের এমন করে আঁকতে হবে। ধরো এইদিকে একটা আঁকলে আমাকে এইদিকে একটা আঁকতে হবে, এইদিকে একটা আঁকলে এইদিকে একটা আঁকতে হবে। কেন্দ্রের দিকে মুখ করে আছে, তার মানে ওই জন্য ভিতরের দিকে তীরগুলো করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি যদি এই দিকে একটা আঁকি, তাহলে আমাকে এই দিকে একটা আঁকতে হবে, ঠিক আছে? 6টা হলো, 3 3 6। চলো এইবার আঁকা শুরু করি, কাজ শুরু করি। এফ ই এর ঠিক বিপরীতে, এফ আছে ই এর ঠিক বিপরীতে, তাহলে আমি যদি এখানে এফ ধরি, তাহলে ই আছে তার ঠিক বিপরীতে এখানে। এ ও ডি এর মাঝখানে বসেছে। এফ কি করেছে? ই এর ঠিক বিপরীতে আছে, আবার এ আর ডির মাঝখানে আছে, তার মানে এখানে একটা এ থাকলো, এখানে একটা ডি থাকলো। এ আর ডির মাঝখানে কি আছে? এফ আছে। সি ই এর ডান দিকে এবং এ এর বিপরীতে বসেছে। সি বলছে এ এর ডান দিকে আর বিপরীতে, ই এর ডান দিকে আর বিপরীতে। ই আছে এখানে, তার মানে এখানে হচ্ছে কি বসছে? সি। বিপরীত হলো, এদিকে থেকে এদিকে বিপরীত হলো, এটা বিপরীত হলো। আর ই এর ডান দিকে হলো, সব ঠিকঠাক। এটা রাইট সাইড, এটা লেফট সাইড, তাহলে এটা যদি রাইট সাইড হয়, এটা যদি লেফট সাইড হয়, তাহলে ডান দিকে সি, ই এর ডান দিকে সি, ঠিকঠাক আছে। এবার আমাদের কি নেই? এখানে আমরা বির কথা বলেনি, একটা জায়গা থেকে গেল বি, তাহলে আমরা এখানে কি করব? বিকে বসিয়ে দেবো। এই জায়গাটা ফাঁকা ছিল, বিকে বসিয়ে দিলাম। তাহলে ডি এর বিপরীতে কে আছে? বি আছে, ঠিক আছে? এইবার আমরা কোশ্চিনটার দিকে তাকাই আরেকবার। এফ ই এর ঠিক বিপরীতে, এফ ই এর ঠিক বিপরীতে, ঠিকঠাক মিলে গেছে। এ আর ডির মাঝখানে, এ আর ডির মাঝখানে এফ, ঠিকই আছে। সি ই এর ডান দিকে, সি হচ্ছে ই এর ডান দিকে,
ঠিকই আছে, মিলে গেছে, ডান দিকে আছে। ই এবং এ এর অপোজিটে আছে, সব ঠিক আছে। এখানে যেটা ছিল না বি, সেটা আমরা বিটাকে বসিয়ে নিলাম। এবার প্রশ্নে কি বলছে, এ এর পাশাপাশি কে আছে, তাহলে এটা পাশাপাশি মানে এফ একটা আছে আর একটা আছে বি। পাশাপাশি মানে দু সাইডে যে থাকবে তাদেরকে ধরতে হবে, ঠিক আছে। তাহলে কে কে আছে, এফ আর বি, তাহলে বি আর এফ অথবা এফ বা ই, তার মানে ডি নাম্বার অপশনটা হবে রাইট, বি আর এফ। ঠিক আছে, বোঝা গেল। দেখো, আসন বিন্যাসের ক্লাসটাকে আমরা অন্য কোনো কঠিন কোশ্চিন পেলে করব, নাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, এগুলোর বাইরে কোশ্চিন আসবে না। ডিজিট চেঞ্জ করে দিলে কোশ্চিনগুলো কিন্তু এরকমই থাকবে, ঠিক আছে। তো ক্লাসগুলো কন্টিনিউ করো, দেখা হচ্ছে পরের দিন। ধন্যবাদ সকলকে।